নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন সচিমাতার অনুমতি নেয়নি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা জানে অনুমতি নিয়েছিল। অনুমতি শুধু নেয়নি তা নয়, অনুমতি সচিমাতা দিয়েছিল। আপনারা বলবেন কখন? ও মায়েরা, আপনারা সবাই জানেন, যারা সাধারণ ভক্ত তারা জানেন যে নিমাই সচিমাতার অনুমতি নেয় নাই, চুপচাপ চলে গেছিল রাত্রিবেলায়। ভুল কথা। সচিমাতা অনুমতি দিয়েছিল। কখন মা? এইদিকে তাকাবেন। আসলে নিমাই একদিন যখন গঙ্গায় স্নান করছিল তখন ব্রাহ্মণ কুল স্নান করছিল, আর সঙ্গে সঙ্গে নিমাইয়ের পায়ের জল ব্রাহ্মণের গায়ে লেগেছে। ব্রাহ্মণ বলল, কে কুপুত্র, কে কুপুত্র? একজন বলল, ঠাকুর মশাই, সচিমাতার ছেলে নিমাই। ওরে, আমি ব্রাহ্মণ, তুই তোর পায়ের জল আমাকে দিয়ে দিলি গায়ে, আমি তোকে অভিশাপ দিলাম, তুই লক্ষ্মী ছাড়া হ, তুই লক্ষ্মী ছাড়া হ, তুই লক্ষ্মী ছাড়া হ। মায়েরা, লক্ষ্মী ছাড়া মানে কি? ঘর ছাড়া হ। নিমাই সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ঠাকুর মশাই, ওগো ব্রাহ্মণ কুল, আমি ভেবেছিলাম কিছুদিন পরে সন্ন্যাস নেব, কিন্তু আর দেরি করবো না, তুমি আমাকে তাড়াতাড়ি সন্ন্যাসের পথটা দেখিয়ে দিলে। লক্ষ্মী ছাড়া হ মানে আমি ঘর ছাড়া হয়ে যাব। নিত্যানন্দকে গল্পটা বলছে নিমাই, আর গঙ্গার ঘাটে কাঁদছে। মায়েরা কিছু মনে করবেন না, ছেলে যদি কাঁদে না, মা প্রথম দেখতে পায়। যখন সচিমাতা দেখতে পেয়েছে নিতাই আর নিমাই গলা জড়িয়ে ধরে কাঁদছে, আস্তে আস্তে নিতাইকে সারা করে ডাকলো, নিতাই কি? গলা জড়িয়ে ধরে নিমাইয়ের সঙ্গে কি বলছে? নিত্যানন্দ বলল, মা, যে কথাটা বলবো তুমি সহ্য করতে পারবে না, তোমাকে আমি বলবো না। মাথায় হাত দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমি তোর মা, সত্যি কথা বলবি। বলে দি মা, তোমার নিমাই আর তোমার কাছে থাকবে না, সন্ন্যাস নিয়ে চলে যাবে। সচিমাতা ঝরঝরে কাঁদছে। বাবা, এই যতগুলো মা এখানে কীর্তন শুনছেন, কথাগুলো অনুভব করে শুনবেন। সচিমাতা ঝরঝরে কাঁদছে। নিমাই, মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? তুমি কেঁদে কেঁদে হয়েছো দুর্বল। বলো মা, তুমি কেন কাঁদছো? তোমার আমি বুঝেছি তুমি খবর পেয়েছো আমি সন্ন্যাস নেবো, যেন কাঁদছো। কথা দিলাম মা, আমি সন্ন্যাস নেব না। সচিমাতা নিমাইয়ের মুখটাকে চেপে ধরে বলল, চুপ কর, ও কথা বলিস না বাবা। তুই সন্ন্যাস না নিলে যে জগৎ উদ্ধার হবে। তুই সন্ন্যাস না নিলে যে আমি মা হয়ে কৃষ্ণ বলে কাঁদার সুযোগ। বাবা, ভালো ছেলে জন্ম দেবেন কি করে? ভালো মা থাকবে তবে তো ভালো ছেলের জন্ম হবে, না কি বলছেন? আর বিবেকানন্দ নাই কেন? আর নজরুল নাই কেন? আর রবীন্দ্রনাথ নাই কেন? ওদের আত্মা আকাশে উড়ে বেড়ায়, ঠিক মতো প্ল্যাটফর্ম পাচ্ছে না, নামতে পারছে না। মায়েরা আমার দিকে তাকাবেন, আকাশে এরোপ্লেন উড়ে বেড়ায়, সব জায়গায় নামে না, যেখানে প্ল্যাটফর্ম থেকে সেখানে নামে। এখানে অনুকূল ঠাকুর বলছেন, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শুধু ভালো জায়গা পাচ্ছে না। এই জন্য ভালো জায়গা যদি পায় কারো, যদি কোনো মেয়ে দেখবেন, কোনো মা যদি খুব ভক্তি ভরে কীর্তন শোনে, খুব ভক্ত হয়, তবে তার গর্ভে নিমাইয়ের মতো সন্তান জন্ম হয়। মেদিনীপুরে আমি প্রচুর গান করে, এদিকে তাকাবেন, মেদিনীপুরের মাটিতে গান করতে গিয়ে একটা জিনিস দেখলাম, যে মেদিনীপুরে একজন বিখ্যাত মানুষ আছেন, মহাপুরুষ আছেন, যিনি দেহ রেখেছেন, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনি এমনি মা হয়নি, আপনিও মা হয়েছেন, ভগবতীও মা হয়েছে। কেন তিনি সাগরের মা হলেন, আপনি খালের মা হলেন না কেন? তিনি খালের মা নয়, বিলের মা নয়, তিনি সাগরের মা হলেন কেন? একটি কারণ, মা যদি মায়ের মতো না হয় সন্তান ভালো হবে কি করে বাবা? মা যদি কীর্তন শুনতে এসে এদিক ওদিক তাকায়, তার বাচ্চা তো আঙ্গুল চুষতে চুষতে এদিক ওদিক তাকাবি, এ নিয়ম। কারণ আমার মা তাকাচ্ছে না কীর্তনের দিকে, আমি অন্যদিকে তাকাবো কেন? এইদিকে মা যদি মন দিয়ে তাকায়, কালকে যেখানে গান গাইছিলাম দেখছি বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে এসছে, হাততালি দেওয়া করাচ্ছি, মাটা বাচ্চাটাকে হাততালি দেওয়া করাচ্ছে। তখন বুঝে নিলাম এরা কাজ শুরু করে দিয়েছে, এরা শিক্ষা দিয়েছে। উনি বললেন, আমি যদি না শিখই এ শিখবে কি করে? এই জন্য মায়েরা, বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। কেন? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনে দিয়েছিল। মা, শালটা তুমি গায়ে নিও, ছেঁড়া চাদর নিচ্ছ। কিন্তু বিদ্যাসাগরের মা কি করেছিল বাবা? সেই শালটা গায়ে নেয় নাই মা, কি করেছিল? বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। 1 মাস পর বিদ্যাসাগর এসে জিজ্ঞেস করছে, মা
তুমি শালটা গায়ে নাও নাই কেন? ওরে খোকা, তুই তো আমার জন্য একটা নতুন শাল এনে দিলি বাবা। পাড়া প্রতিবেশীর কত মা থরথর করে কাঁপছি ঠান্ডায়। যেদিন তুই ওদের গায়ে চাদর আনবি সেদিন আমি শালটা গায়ে নেবো। এমনি মহিষী নারী ছিল বলেই তো বিদ্যাসাগরের জন্ম দিতে পেরেছিল। ওগো মা, আপনার পাড়া প্রতিবেশীর বাচ্চাগুলো আপনার কাছে আসবে, আপনি তাদেরকে ভালোবাসতে শিখুন, আপনি মহিষী নারী হতে পারবেন। যেই না বলেছে নিমাই আমি কথা দিলাম কি তুই সন্ন্যাস নিবি, তুই সন্ন্যাস না নিলে জগৎ উদ্ধার হবে না, তুই সন্ন্যাস না নিলে আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না বাবা। সঙ্গে সঙ্গে বলো নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা সেদিন হব আমি ধন্য কন্যা। নিমাই বলল মা তুমি যখন এত বড় কথা বললে আমিও বলে রাখি। বলে কি? আমি সন্ন্যাস নেবার পরে ডাক দেব তোমার নাম ধরে, আমার মনে রইল ভাবো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন একদিন তোমার হাতের খাবার। হরি বল হরি বল হরি বল। তবে নিমাই যেদিন সন্ন্যাস নিবি বাবা আমার অনুমতি নিয়ে অন্তত যাস, আমি তোকে অনুমতি দেবো। সচিমাতা শুয়ে আছে কোথায় মা? নিজের মন্দিরে। নিমাই যখন বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে এলো, যখন সচিমাতার কাছে যাচ্ছে মনে মনে ভাবছে মায়ের অনুমতি নিতে হবে। মা ঘুমাচ্ছে আর মায়ের কানের কাছে কি বলছে? কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা মা মা। ঘুমের ঘোরে সচি বলে যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। হরি বল হরি বল। ঘুমের ঘোরে সচি বলে যা যা যা। সচিমাতা মনে মনে ভাবছে কোকিল ডাকছে, এত সুন্দর কণ্ঠস্বর নিমাইয়ের। যা যা আমার নিমাই চেপে যাবে। কোকিল কণ্ঠে নিমাই বলে নিমাই বলে মা মা মা। ঘুমের ঘরে সচি বলে যা যা যা। জানে বজের কোকিল বজে জরে ব্রজে কোকিলি ব্রজে জরে। ব্রজের কোকিল ব্রজে যান আজ ব্রজের কোকিল ব্রজে জানে মনে করি ডাকিস নারী ব্রজের কোকিল ব্রজে যান। ওরে মনে করে ডাকি দিনারে বজে কোকিল বজে যারে। মনে করি ডাকিস নারী ব্রজের কোকিল ব্রজে যান। ও তুই এমনি করে ডাকিস না রে ব্রজের কোকিলি ব্রজে জরে। ওরে এমন করে ডাকি দিনারে জরে ব্রজের কোকিলি ব্রজে জরে। ওই এমন করে ডাকি দিনারে। জরে ব্রজের কোকিল ব্রজে জরে। তার আগে একটু কাহিনী আছে, কাহিনীটা মন দিয়ে শুনবেন মায়েরা। এইদিকে তাকান। বিষ্ণুপ্রিয়া কেমন ছিল? এইদিকে বিষ্ণুপ্রিয়া কেমন ছিল মা? নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল বিষ্ণুপ্রিয়ার বয়স বলেছি আমি, মন দিয়ে শুনুন 14 বছর। কত বললাম? জোরে বলুন জোরে বলুন। 14 বছর। ওই মেয়েটা কোন ক্লাসে পড়া উচিত? যে মেয়েটার বয়স 14 সেই মেয়েটা ক্লাস 9, 9 আর 5 14। ওই 9 আর 5 14 9-এ পড়া মেয়েটি শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। এইদিকে তাকাবেন। যখন স্বামীর কোনো দুঃখ হয় বা বাড়িতে কোনো অশান্তি হয় বা বাড়িতে কোনো কিছু বিপদ ঘটে, বাড়ির সংসারের মধ্যে প্রথমে মায়েরা জানতে পারে। যেদিন নিমাই সন্ন্যাস নেবে বাবা সেদিন বিষ্ণুপ্রিয়া গালে হাত দিয়ে বসে আছে। মায়েরা দেখবেন মেয়েদের মন কোনো খারাপ হলে স্বামী কি বলে? এই কি হচ্ছে তোমার? হ্যাঁ মনটা খারাপ করে বসে আছো কেন? আসলে তুমি বাপের বাড়ি থেকে 2 দিন ঘুরে এসো, তোমার মন ভালো নেই। এ বলে কে বলে? স্বামী বলে। বিষ্ণুপ্রিয়া গালে হাত দিয়ে বসে আছে, ফোঁটা ফোঁটা চোখ থেকে জল পড়ছে। নিমাই বুঝতে পেরেছে, এ জানতে পেরেছে। নিমাই বলল প্রিয়া এমন করে কাঁদো কেন? যাও 2-4 দিন বাপের বাড়ি থেকে ফিরে এসো। কিন্তু বিষ্ণুপ্রিয়া একটা দামি কথা বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? কি করে বাপের বাড়ি হলে? তোমার শ্বশুর বাড়ি। না না এটা বাপের বাড়ি। বলে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার। আপনাদের মনে খটকা লাগছে না মা? স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়। এ কথা বিশ্বাস করো না কে? নিমাই। প্রিয়া তুমি বললে স্বামী বাবা হয়। আমি অনেক শাস্ত্র পড়েছি, কোনো শাস্ত্রে পাই নাই স্বামী বাবা হয়। স্বামী ছেলে হয় আমি জানতে পারি নাই। তুমি কি করে জানলে? আমি এত পণ্ডিত হলাম জানতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী আমি যেমন পণ্ডিতের স্ত্রী সেরকম পণ্ডিতের কন্যা বটি। আমার বাবা সনাতন মিশ্র,
আমি তার কাছ থেকে শিখে নিয়েছি। আমার বাবা প্রত্যেকদিন কি পুজো করে? বিষ্ণু পুজো করে। প্রত্যেকদিন পদ্ম ফুল ফুল দিয়ে লক্ষ্মী পুজো করে। আমি বাবার কাছ থেকে শিখেছি, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়, স্বামী দেবতা হয়। নিমাই বলল কখন হয়? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে বয় অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মায়েরা জোরে বলুন রাধা রানী কি। বাহ, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। তার চাইতে আরো ভালো লাগছে কি বলুন তো, অনেকে জায়গা পায়নি, কিন্তু এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আপনারা যে এত সুন্দর দাঁড়িয়ে আছেন, একইভাবে এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। প্রেম সে বলুন মায়েরা রাধা রানী কি। জেনে নিন, বিষ্ণুপ্রিয়া বলছে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আজি অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ও মায়েরা জোরে বলবেন, মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। বা বিয়ে হয়ে